ইনফিনিটিটা কিন্তু আসলে কোনো এক্সাক্ট নাম্বার বা সংখ্যা না, এটা একটা কনসেপ্ট। এখানে অনেকে ভুল করেন। তো কনসেপ্টটা আমি সহজ করে বুঝাই আপনাদের। যেমন ধরেন ধরেন আপনার একটা মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়স। মেয়ে বাচ্চাটার ক্যান্সার হলো, আল্লাহ না করুক। বাট চিন্তা করে দেখেন, এখন ওই মেয়েটাকে বাঁচাতে আপনি কী কী করতে রাজি আছেন? কত টাকা খরচ করতে রাজি আছেন? 10,000 টাকা, 10 লাখ টাকা, 10 কোটি টাকা, $10 বিলিয়ন, $10 trillion? Is there a number you can put the exact amount how much you're gonna spend or how much you're willing to spend for saving your kid? না আপনি সারা দুনিয়াটাও, সারা দুনিয়াতে যা আছে আপনি সব স্যাক্রিফাইস করতে রাজি থাকবেন যদি আপনি একজন ডিসেন্ট ড্যাড হন। এবং সারা দুনিয়াও লিমিট না, এরকম যদি এমন হয় যে আপনাকে ডাক্তার বললো যে এরকম 10টা দুনিয়া তুমি যদি স্যাক্রিফাইস করো তাহলে তোমার মেরে বাঁচাবো, আপনার কাছে 10টা দিন থাকলে আপনি স্যাক্রিফাইস করবেন, রাইট? সো এই যে কনসেপ্টটা, মানে যত যত টাকা লাগুক, যত সম্পদ লাগুক, আল স্পেন্ড ইট ফর সেভিং মাই কিড, রাইট? এই যে কনসেপ্টটা দেখেন, যতই মানে এখানে আপনি এক্স্যাক্টলি কোনো সংখ্যা দিতে পারবেন না যে $10 ট্রিলিয়ন, $1,000 ট্রিলিয়ন, না। এটা একটা কনসেপ্ট, মানে যতই আসুক ইট ডাজন্ট ম্যাটার, আল স্পেন্ড ইট। সো ইনফিনিটির আরেকটা সংখ্যা হচ্ছে, ইনফিনিটির সাথে একটা সংখ্যা যোগ করলেও সেটা ইনফিনিটি, রাইট? লাইক আপনি সব স্যাক্রিফাইস করে দিবেন। কেউ যদি বলে আপনি তার সাথে আরও 10 টাকা যোগ করলে যেটা হয়, মানে ধরেন সারা দুনিয়া প্লাস 10 টাকা, সেটাও কি আপনি খরচ করতে রাজি আছেন? অবশ্যই, ইয়াস। সো ওইটা অলসো ইনফিনিটি, ইনফিনিটি প্লাস এ নাম্বার ইজ ইনফিনিটি। তারপর আবার ধরেন আপনি একটা দুনিয়া স্যাক্রিফাইস করতে রাজি আছেন, ওইটা যদি 1,000 দিয়ে গুণ করেন, 1,000টা দুনিয়া, সেটা আপনি স্যাক্রিফাইস করতে রাজি আছেন। You see, like when you have decided that আমি যা হোক I'm ready to sacrifice, it doesn't matter, any number doesn't matter, it's just a concept, right? Yeah. সো এখন এইখানে আরেকটা ব্যাপার থাকতে পারে, এটা জানি না ম্যাথের সাথে যাবে কিনা। এখন একটু ফিলোসফিক্যালি কথা বলি। যেমন মানে আমরা জীবনে অনেকেই মনে করি যে আমাদের ধন সম্পত্তি নাই, আমরা গরিব। এই যে একটা এক্সাম্পল দিলাম, ধরেন আপনার একটা মেয়ে আছে, ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 টাকা আছে, বা তাও নাই। বাট আপনার ধরেন একটা মেয়ে আছে বা আপনার বাবা মা আছে, আপনি কি একটা নাম্বার সেট করতে পারবেন আপনার মেয়ে কত ভ্যালুয়েবল আপনার কাছে, বা আপনার প্যারেন্টস কত ভ্যালুয়েবল আপনার কাছে? কেউ যদি বলে যে $10 ট্রিলিয়ন তোমার দিব, তোমার মেয়েটারে তুমি স্যাক্রিফাইস করে দাও, আপনি রাজি হবেন? না, রাইট? ইফ ইউর ডিসেন্ট ড্যাড, ইউল নেভার ডু দ্যাট। স্যাক্রিফাইস চিন্তা করে দেখেন, আপনার ব্যাংকে হয়তো 100 টাকাও নাই, বাট আপনার কাছে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ওয়েলথ আছে, ইফ ইউ ভ্যালিউ দ্যাট। মানে আপনি যদি আপনার বাচ্চা কাচ্চার খবর না নেন, পাত্তা না দেন, আপনার বাবা মায়ের ব্যাপার কেয়ার না করেন, ইটস ইউর লস। আপনার কাছে তাহলে সেই ওয়েলথটা নাই। এনি ডিসেন্ট ম্যান, দে আর ওয়ার্থ infinite amount of rich, right? See, almost every decent person are infinitely rich, you see, but we don't see it that way. We see who has more money, he is more rich. But একটু ফিলোসফিক্যালি চিন্তা করলে আমরা সবাই রিচ। ইয়া, কারো টাকা পয়সা কম বেশি থাকতে পারে, বাট লাইক ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হুইচ ম্যাটার মোস্ট ফর ইউর লাইফ। মানে টাকা দিয়ে দুনিয়াতে সব কিছু আপনি করতে পারবেন না, রাইট? টাকা দিয়ে হয়তো আপনি একটা বাড়ি গাড়ি করতে পারবেন, বাট আপনি কি টাকা দিয়ে আপনার বাবা মাকে ফেরত আনতে পারবেন? পারবেন না। মানে আপনার যে বাবা মা বেঁচে আছে, এটা আপনি এখন হয়তো বুঝতেছেন না যে ইটস এ হিউজ ওয়েলথ, বাট ওয়েন ইউ লুজ দেম ইউল আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উড হ্যাভ স্যাক্রিফাইস দ্য হোল ওয়ার্ল্ড ফর দেম, রাইট? সো দিস ইজ দ্য কনসেপ্ট। লাইক ম্যাথ আসলে এমন কিছু না যে বোঝা, মানে আপনি যদি ম্যাথটাকে মানে কোনো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করেন, ইট উইল বি প্রিটি ইজি টু আন্ডারস্ট্যান্ড।